জানুয়ারির মধ্যে যে একটা পিকনিক খাওয়া চালু হয়েছে বাইরে, এটা আমরা মুসলমানের জন্য নয়, এটা সনাতন ধর্ম। তাদের জিজ্ঞাসা করবা, এটা তাদের বিশেষ করিয়া একজন দেবীর দিন পালনার্থে তারা ঘর থাকি বাহির হয়, বনভোজন করেন, গিয়া জঙ্গলের মধ্যে গিয়া খাওয়া পিয়া করেন। ও ভাই, অত টাকা খরচ করিয়া আপনি যে জঙ্গলের মধ্যে গিয়া খাইতরা, না সুন্নতি তরিকা খাওয়া আছে, না আপনার কোনো আদবর সহিত খাওয়া আছে, খাইতরা 1000 টাকা খরচ করডা, ও টাকা দিয়া বাড়ির টুড়া গুস টানিয়া মাছ আনিয়া মা বাপ বনিন তরে লইয়া খাপকা জীবনে ফায়দা পাইবাই। পিকনিক খাওয়া আমরা মুসলমানের লাগে বিলকুল জায়েজ না, হারাম। হিন্দু ভাইয়ান যাইত্রা যাকবা কোনো বাধা নাই, তাদের ধর্মে তাদের শাস্তি আছে, তারা পালন করার করক, আমরা লাগি বিলকুল হারাম, আমরা এগুলা পালন করতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র রহনেওয়ালা যারা আছেন, পাক রহনেওয়ালা যারা আছেন, এরারে আল্লাহ বড় বালা পায়, আর তওবাকারী হলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে বালা পায়। ও একবার সামনে দিয়া কর মনে হয় আইতে, একবার আরেকবার সাফি যাপ্পা, বারবার কষ্ট, একবার পুরা ওয়াজ শেষ হইতো সময় যাবো বলছি, ডুলাডুলি নাই, বুঝাইছেন? মাঝখানে নমাজ দিয়ে বিরত হইতো নাই, আর উঠাউটি নাই, একবার সারা আগবাই না, যতটা আগবাই যায় হো কোটিটা কিনে হিবালুতা হকাও ও বাজু আক্কা মাঝখানে দরিল্লাপে খা, যারা আইবা হামাইবা। দুরূদ শরীফ সবাই পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই মুসলমানের জন্য আমি যে আলোচনা করলাম, আরো একদিন নবীজির তারা প্রশ্ন করলো, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, আল্লাহ তার নবীর শিখাইয়া দিলেন, হে নবী আপনার এইভাবে তারা বিভিন্ন ক্রমে তারা প্রশ্ন করবা। একদিন তারা প্রশ্ন করলো, নবী আপনার তারা প্রশ্ন করবা, সওয়াল করবা, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী আপনি আমরারে কইয়া দেখবা জানতে চাই খমরটা মানে কি আর মাইসিরটা মানে কি। আল্লাহর রাসূলে উত্তর দিলাম, আল্লাহ নবীর শিখাইয়া দিলেন, নবী আপনি কইয়া দিয়া কুল ফিহিমা ইসমুন কাবীরুম ওয়া মানাফিউ লিন-নাস, হে নবী আপনি তারা কইয়া দিও যে দুইটার কথা তারা কইব, যে দুইটার নাম লইছে খমর আর মাইসির, এগুন বড় ধরনের গুনাহ, এটা খারাপ জিনিস, এটার তাকে কোনো ইনসানের নফা নাই। খমর মানে হইল মদ, আর মাইসির মানে হইল জুয়া। জুয়া খেলা হয় রে আমরা দেশ জুয়া আরম্ভ হয়েছে, যার জন্য বিশেষ করিয়া খমর আর মাইসির মানে কি নবীজি ফরমাইছেন, ইতার ফায়দা নাই, নফা নাই, ইনসানের কোনো নফা নাই, সামরিক একটা ফায়দা আছে। উপস্থিত কিতা ফায়দা ধরেন, উপস্থিত দোয়া খালাইয়া কুচ করিয়া হইসা আনা যায়, বাদে কথি কোনো হারাপ। মদ খাইয়ালে উপস্থিত একটা শরীরত থনাইয়া মোটামুটি বাড়ি কাম করা যায়, এতে খাই তাই হুজুরে বলে খাইয়া টেস্ট চললাই না কিতা। খানেওয়ালা কইসল খাইয়াল নিলা শক্তি, এক ড্রাইভারে কইলা হুজুর ইতা খাইয়ালে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না, বলে কিলারে বলে ইতা খাইয়ালে এই পরিমাণ শরীরের তাকত থাকে, এনার্জি আইতা গাড়ি গুলির লেখান চলে, গাড়ি পড়ে না, ফলে ওই সময় যখন পাওয়ার যায় গিয়ে আখটা শরীর অচেতন হয়ে যায়, ঘুমে বাড়ি মারে, ও গাড়ি পড়ে যায়। বুঝতে পারছি এগুলো খাইয়ালে শরীর দুর্বল হয় একবার, এগুলো পাওয়ার গিয়ালে, আর এটা তো পুরা শরীরে একবার হিট বাড়াই দিই, এই সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না। কেউ কোনদিন মদ খাইয়া গা ছাড়ছে রে, হাসাও ছাড়ছে, এত গাড়ি পড়ে না এই জায়গার থাকে। ফলে কোন সময় যখন একটা পাওয়ার কমে যায়, শরীর অচেতন হয়ে যায়, ঘুমে বাড়ি মারে, ও গাড়িটা পড়ে, জলদি তারা গাড়ি সেট করে ঘুমাই যায়। যা স্বয়ং ড্রাইভারে সেও খানেওয়ালা আসে, বলে হুজুর চূড়া না গাইলে গাড়ি চালাইতাম পারি না, আমার আস্তাগফিরুল্লাহ, আর হইও না আমার সাক্ষী খান বানাইও না। বুঝতেছি চূড়া না গাইলে এটা শিলঙ্গর আপ হইতা গাড়ি চলে না, তা শীত স্টার্টিং খাম করে না, তো বুঝতেছি আপ হবত যায় ঠান্ডা, শিলং মেঘালয় তার তখন চূড়া এখন কাপ খাইলে হুজুর তা পুরা গরম হয়ে যায়, এটা বোঝা যায় লং ট্রিপর ড্রাইভার সারাই বনে এখন কাপ খাওয়া লাগে। হে আল্লাহ, আল্লাহ হেফাজত করো। ও খমর আর মদ, খমর মানে মদ আর মাইসির মানে জুয়া, দুইটা সম্পর্কে প্রশ্ন করলো আল্লাহর রাসূল তারা, নবীজি কইলা এটা সামরিক একটা ফায়দা, কিন্তু ইনসানের কোনো চিরস্থায়ী নফা নাই, হাসাল কোনো ফায়দা নাই। মদ এমন একটা জিনিস না হয় আমরা দেশ
চিন্তা করেন না, মদ মুসলমানের মধ্যে কিছু সংখ্যক বাইনতে খাওয়া খায়, শর্মর কোনো কথা না খাইলাই। সনাতন ধর্মের হিন্দু যারা বায়ান আছেন করাও খায়, কোনো সময় খ্রিস্টান হলেও খায়, বিভিন্ন ধর্মের মানুষ সকল আছেন, এর মধ্যে 1% বা 2% বা 5% মানুষে খায়। কেউ কইবা 50% বলে জি না, এটা ভুল ধারণা। এটা মাত্র হয়তো হাইয়েস্ট 10% মানুষে খায়, 90% মানুষ মদ খায় না। এরা 50% খাইলাইতা মদ খাওয়া শিখিলাইতা, বাজারও কোনো দোকান খালি রইল না, মদর দোকান সারা মানুষে খালি করিয়া লইয়া আইলাওনি। জেলা তেলের শিশু করতে দিন আনন 50 গিয়া বাজার গিয়া তেল আনন আপনার আমার শেট জি 1 লিটার আধা লিটার ওলা তুই গু আনা লাগলো সারাই যদি খাইতা ওলা রাখলে পঞ্চায়েত। এটা লুকাইয়া শিয়ালুল্লাহ খান একগুড়ে খায়, শিয়ালে লুকালুকি করে না। মদ খানেওয়ালার 3টা আলামত, 1 নম্বর হইল শিয়াল, 2 নম্বর বানর, 3 নম্বর শুকর। শিয়াল দেখুন জানি রাত খালি লুকালুকি করে, দিন কই তাকে রাত বার হইব অবাড়ির পিছে রাস্তার মধ্যে গল্লির মধ্যে মানুষ দেখলে বুলকা বুলকি করে দৌড়া দৌড়ি করে। ঠিক তদ্রুপ মদ খানেওয়ালা ব্যক্তি মদর বোতল যখন কিনলো মানুষের সামনে খাইতো চায় না, তখন বুঝে মানুষে খারাপ পাইবা, এর লাগি দেওয়ালর আড়ালে পিছনে যে লুকাইয়া খাইয়া যেই সব বোতলটা ফালাই দিল, খাবার পরে শরীরও তার একটা পাওয়ার আইল, গরমাই আইল। এই সময় দেখবা বানরুল্লাহ খান ফালানি আরম্ভ করে দিল। ফালায় না নিজ মাথে চিল্লার বালাওয়ালি এনার ডাকে, যেই চাচা এনার দাদাও ডাকে, দেখছেন আর হুশ নাই তো সারা বলছে আইসে রে, খাই দিছে রে, বেশি খাইছে রে, তা হই না নি মানছে আসেন নিজে হেও তো খাইছে কাম দিছে আর উড়ে না খাইল। বান্দর আল্লাহ খান ফালাইতে মদর যখন পাওয়ারটা শেষ হয়ে যায়, এনার্জিটা যখন যায় গিয়া শরীরটা কমজোর হয়ে যায়, ওই সময় দেখবা শুকর আল্লাহ খান রাস্তার দ্বারো ডেইন রাস্তার মধ্যে পড়িয়া রয়েছে। মানছে দেখলে বড় অবহেলা করো, মানে বড় ঘৃণা করেন বাবা। এর লাগে আমি কিতাবের মধ্যে দেখলাম, এটা দুনিয়াবি হইলাম, দুনিয়ার একটা উদাহরণ দিলাম। কিতাব দেখলাম মদ খানেওয়ালার 3টা আলামত। এই 3টা আলামত পাইবা। 1 নম্বর আলামত পাইবা, মদ খানেওয়ালার চক্ষুর পরিবর্তন হয়ে যায়, চকুর রং পরিবর্তন হয়, মদ খাইয়াল্লো তার চকুর লাল হয়ে যায়। 2 নম্বর মদ খানেওয়ালার আলামত জবান পরিবর্তন হয়ে যায়। 3 নম্বরে খানেওয়ালার আলামত শরীরে হিলা ডিলা করে, লড়াছড়া করে, পাল্লাই। এর কারণে আল্লাহর বন্দেগান মদ যেই সময় খাই দিল, এক ছেলে খাও কিংবা তো কোনো মেয়ে খাও, মেয়েরা অবশ্যই খাই না, কিন্তু জানিয়ারা হকাই তা কোনো সময় শুনছি বিভিন্ন ভ্রমণের হালত কিছু মেয়েদের পর্যন্ত খোলাইলেন নাউজুবিল্লাহ। এতে হিন্দু হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্মের হোক, মেয়েরা কমজোর, মেয়েরা হইলে যে কমলের জাত, মেয়েদের এইভাবে খাওয়াই না জানি, মেয়েদের খাওয়াইয়া বেহুশ বানাইলাই, আর মেয়েদের সতীত্বরে তারা নষ্ট করতে বিভিন্ন জায়গায় খবরে প্রকাশ। হারাম তো একটা মদ খাওয়াইলে হারাম। 2 নম্বর সেই মেয়ের সঙ্গে বুড়া কাজ করলা, যেটা জিনা, যার জন্য আল্লাহর বন্দেগান মদ এমন একটা নিকৃষ্ট জন্তু, এমন নিকৃষ্ট একটা খারাপ জিনিস। আমি একটা চিন্তা ধারণা করলাম, একদিন সোশ্যাল মিডিয়ায় দেখলাম মদ যারা বানায় আবিষ্কার করছে, বড় বড় জ্ঞানী ব্যক্তি হল মদ বানাইছে, সরকারে আদেশ করছে, অর্ডার করছে মদ বনছে। যারা মদর কোম্পানির মালিক, মদ ফ্যাক্টরির মালিক, এরা দেখলাম এটা খায় না, মদ বানার সাপ্লাইদের গোটা ওয়ার্ল্ড, বিভিন্ন রাজ্যের মধ্যে যার ওয়ার্ল্ড পর্যন্ত যার দেশ গোটা রাজ্যে গিয়া পৌঁছের মদটা পৌঁছার সঙ্গে মানুষে খার, যে বানাইয়া বিক্রি করের কোম্পানির মালিক বেটা মার্সিডিজ গাড়ি লইয়া ঘুরের, বালা লাগাইয়া ঘুরের, আর আমরা রাস্তাঘাটও ফত এক গুঁড়ো বাইয়াইতে চুরি করিয়া বোতল 200-300 দিয়া নিয়ে খাইয়া ও রাস্তা তুলটিয়া ফড্ডা বাড়ির যাইতাম আইসে খাইয়া আইসি বলা রাখি যায় খাইয়া সম্মান ইজ্জত সারা আর একটা মুখ নষ্ট করডা, ফেট নষ্ট করডা, মুখ নষ্ট করডা। আর যে বেটা বানার দামি গাড়ি নিয়ে ঘুরে, বেটা দামি গাড়ি নিয়ে ঘুরে, ঠিক তেমনি ভাবে আমরা আর এইভাবে সামনে ইলেকশন আসতে বাবা, ইলেকশনের সময় আপনার আমার ভোট একটা দেওয়ার আপনার আমার অধিকার আছে কিনা? ভোট একটা আপনার সময় মতো যান গিয়া দেই। যে যারা ক্যান্ডিডেট সকল খাড়া হয়েছেন, হয়তো আপনার আপন একজন খাড়া হয়েছেন, গ্রামের এক ভাই খাড়া হয়েছেন, প্রতিবেশী একজন খাড়া হয়েছেন। আপনি প্রতিবেশী যে কোনো হোক না কেন,
আপনি যদি ওয়াদা করিলেন একজনকে দিলাইবা, বাকি সব ক্যান্ডিডেট হইতা আপনার কর্তব্য হইল বলে বাইরে আমার অমুক গোষ্ঠীর এক ভাই কিবা তো আমার অমুক একজন ভাই এনারে আমি ওয়াদা করি লাইছি বা থানারে বুট গুন্তা দিলাইম, আর তুমি আমার কাছে কইয়া লাভ হইতো না। সত্যিকারের যদি মুমিন যদি হইয়া থাকো এইভাবে কইলাইতা, আপনি মুমিনি দরজা যাইতা কইলিতা বলে আমি বুট একটা দিলাইছি ভাই দিলাইমু বাইরে অমুকরি এক। যদি মান বলি এটা কইলে বাকি করে খারাপ পাইবা, বিভিন্ন সমালোচনা আইব উঠিয়া কইতা আরো আইত্রা আপনি আইসন খারে দিমু এখানে হইতাম না, আমি বিবেচনা করিয়া দিম আইসন কইসন ঠিক আছে বাইরে আপনারা তিনজন খাড় হইসন, আমি একটু চিন্তা ভাবনা করিয়া বিবেচনা করি আমার বউটি গুণ দিম ওলা হইতাম, আমরা মিশা পারতাম না। আমরা তো কাম হইল কয়লা আইলাম মনে করে ফুন্না মেম্বার আই আনলে মনে মনে মেম্বার ডার দিতা না ফুন্না মেম্বার আইসরা এলো তুমি জাগাত রে বইতে চিন্তা তোমার আইবার দরকার গীতা তুমি জাগাত হরিয়া গেলে ওইটা ইবরা হাসারে হুতাইতা ও যে তাপ মাত বাউতাবাজি দুঃখাবাজি তাহলে গুনার কাম আমরা বলা মনে মনে ফোন আরে এখন আইলাই আনলে ও তুমি আইসো না আমি মনে মনে পুরা ফাইনাল করলিছি রে তোমারে ভাই আল্লাহ বুটি পুরা তোমারে দিব দিব কোনো চিন্তা করছো না ইবরা তোমার একারে পুরো ফাইনাল তুমি আর আওয়া লাগতো নিবে আইও না। আরে একজন আইলাই বলা দাদাজি বাইক বালা আসনে আমি তো ইবরা নমিনেশন দাখিল বড় আশা করি বলে আল্লাহ রে তোর হলে কত খাতির রে তোরে দিতে আমরা খারে দিতাম আসলে একজন দেউ না ওদের মাছ যেতা বড় বাদ দুকাবাজি বাউতাবাজি মিসামাত গুনাহ কবিরা হড্ডা হাতা মিসাম গড্ডা ইটা না। 2 নম্বর আইলাম বুটোর সেন্টারে যাই কিবা তো তার আগে আপনি কি হড্ডা ক্যানভাস হড্ডা বাইরে আপনার একজন দে আপনি জিতাইতা বড় খেয়াল করছেন, জিতাইতে সময় মোটামুটি সমাজটারে বহাল রাখিয়া দেশের মানুষের বহাল রাখিয়া আপনি চলয়, কারণ আপনি এই দুনিয়ার জমিনে চলতা খাইতা সমাজ লইয়া মিলিয়া চলতা। আপনার দাদারে জিতাইবার লাগিয়া এমন জান দেওয়াত লাগুন না জানি দাদা জিতিয়া দেখবা গাড়ি নিয়ে ঘুরিবা আর আমি জেলা আছি ওলা রইম সেন্টারও মাই দাদা জিতাইতা করি দাদাই বাজে কিচ্ছু নাই ফ্লাটের সময় চূড়া ডাইল বাজুল বাড়ি ফটাই দিছে কিছু দাম পারছি না ডাইল পাইছ কি ও ডাইল তুই গেছি আর কি থাকতো বেটা মরি গেছে দাদা জিতাইবার লাগিয়া আর সারার কাছে বাদ অন্য মায়ের হন হসাদ অন্য দরবার খালি বুঝাইছেন বেটারে জিতাইবার লাগি এখানে তুমি মড্ডায় দুনিয়ার জমিন খারাপ বন্ডায় সমাজ বাদ বন্ডায় বাইরে বিবেচনা কেন করো না সময় বপুর দিব আচ্ছা চূড়া কিছু মেহনত করতে বলে অমুক জায়গায় যাও ফসাদ না কানা বলে আমরা বা অমুকরে সাপোর্ট করছি তানারে বুটটাই বার দিতে আপনারাও দেখছেন তা হোক এগু অসুবিধা নাই দিতে লাগবো দেশ না কেন ফল সগুন সকালে যাক কিলা মারি দিবা বিকালে জেনুইন দিবা সরকারে নিষেধ করছে যে দেশের সরকারে না করবো নিষেধ করে লাইব এটা কখনো আপনার আমার এটা আর করার যাইতাম না এটা অবৈধ ফলস ভোট দেওয়ার কোনো অধিকার নাই আমরা দেশে একগুলো পাইতে ফলস ভোট দিতা করিয়া ভাগল হয়ে যায় কেন দিতা আপনি অবৈধ হবে প্রিসাইডিং অফিসারে আপনারে হ্যারাসমেন্ট করেন আপনার জোর আছে বেশি বক্সিং তাওয়াই দিছ হ্যাঁ ডরাইয়া বেড়াইতে পারছেন না কত হবে আমার মামা একজন একবার হলে এক জায়গা বুট কেন্দ্র গেছিলাম কইছেন যে বাবা ফয়লাও গিয়া বুঝাইছি গরম সেন্টার যে কোনো এক জায়গা তো নাম কইতাম না কিছু একটু পাহাড়ি এলাকা বলে সকালে গিয়েও পাইছি তা ডর করছি তা মানুষের চোখ পাইছে যাক চালাইছি কইছে সুন্দর করে বুট দিবা আপনারা ফলস বুট এটা দেওয়ার জন্য না আমরা খোয়ার কর্তব্য এটা দেওয়া ঠিক না বুঝছেন ফাঁকে দিয়ে গিয়ে উঠিয়া কইছে তুমি তোমার ডিউটিতে এসে তা বেশ মাতিও না কইছে সকালেও সিগন্যাল পাই দিছি বাপবেলা আমার মামাই মাস্টার ঠিক আপনার 11টার থেকে ফলস বুট শুরু হয়েছে আমরা মাতিয়ার না ডরাইয়া ভাইয়ার লাইগে কোনো সুরত সেন্টারের বুট গুনতা লইয়া এজেন্টার হলে মাতামাতি শুরু করছেন তারার মধ্যে মতবাদ আই গেছে বুঝলেন আঁকতে গিয়া দেখা যায় প্রিসাইডিং অফিসার মারছেন আইয়া টেবিল উল্টাই দিয়েছে উঠে আবার তুমি কেন থাকতে মাইর কি হইলা উপায় নাই কল করছেন পুলিশ আইসে খাবার না হিগিয়ে দেওয়া বাক্স নিয়ে ফুরকি তোলাচ্ছি হইলা হলতা ভালাইয়া জান লইয়া ফিসে দি দৌড়াইয়া আর খালি লাঠি আর ছটা হাই সরম ই সরম নাই বুঝেন না ও খারে জিতাইতা করিয়া ও যেন প্রিসাইডিং অফিসার আইয়া খর আইজ আমি সরম নেন যাই আমি তো নাম উল্লেখ করি না উল্লেখ করা খান জিনিস কত বড় স্বর্ণ ব্যাপার কইটা জানালা ভাই 12 আর এক বাড়ি ভাইয়া বেটিনতে বাসে দিছ মারিলাইত্রা প্রিসাইডিং অফিসার হলো স্টার্টিং টেবিল উল্টাই লাইছ মেশিন মাগা কিতা মেশিন দেখে না টান দিছি হিগেনে বাক্স লাইছে ওই কিগেনে এক ইটা ফুরকি তোলাই দিছে শেষ আস্তাগফিরুল্লাহ ওটা নিয়ম নেই ওটা নি মানবতা এই দেশের নাগরিক আমরা বুট একটা দেওয়ার অধিকার আছে
আমরা যে সেন্টারও দরবার করতাম না, ফসাদ করতাম না, লড়াই করতাম না, ইতার তাকি এলাকার সেন্টারর গ্রামর দুর্নামায় বদনামায় কোনোদিনই বদনাম মিটতে বহু বছর যাইব না পঞ্চায়েত। একটা ফসাদ যদি একটা সেন্টারে রীতিমতো ওই যাইটা মিটতে বহুদিন যাইব। এর জন্য এই জিনিস আমরা একটু খেয়াল করতাম আর সচেতন হইতাম যে বেটারে জিতাইবার লাগে, বেটার তো আমি ওয়ার্ড মেম্বার হইব, যেও লোক একজন হইব, জিপি প্রেসিডেন্ট বানাইতাম করি বা এপি বানাইতাম করি, মায়ের করিয়া ফসাদ করিয়া ফলস বুট লইয়া, ফলস বুট খেলে আপনি আপনার জেনুইন বুট আপনি দিতা, ফলস বুট লইয়া আমরা সেন্টারে এইভাবে বিভিন্ন ফসাদ দাঙ্গা সৃষ্টি হয়, পুলিশে আক্রমণ করেন, মারে মায়ের খরণ এক গুড়ের খাইনার এক গুড়ে। আমি নিজে দেখছি সেন্টারও একবার আমার সামনাসামনি ফলস কল্লা করিয়া দৌড়িয়ে গেছেন গিয়ে বাদে যা মুরব্বী মানুষের হিটসালো ডান্ডা পড়ছে, সিআরপি বাড়িয়েছে সতম করে লম্বা লম্বা ডান্ডা দিছে, মুরব্বী মানুষে মায়ের গাইছে, অত দুঃখ লাগছে, এটা মানুষ দৌড়াইতে পারছে না। আখতা পুলিশ আইসে কল করছে প্রিসাইডিং অফিসারে, সব মুরব্বী মানুষে মায়ের গাইছে, সাধারণ মানুষ তো রয়েছে ফয়েল করতে বাগিছ, যেমনি বুঝেছেন পুলিশ আইসে বাগিছে, জোয়ান মানুষ তো দৌড় দিছে, তো মুরব্বী হল গেছেন না আমরা মারবানে, পুলিশ এই বাড়িয়ে সারা সাফ করে নিয়েছে একদিন। ঈশ্বর আর দুঃখ লাগছে মুরব্বী মানুষের বিড়ি বাড়িয়ে দেখিয়া যাও এর লাগিয়া এটা জিনিসটা খারাপ, এটা আমরা বুঝতাম, আমরা বিবেক জ্ঞান আল্লাহ দান করছে, যার কারণে আমি ও কথার প্রসঙ্গে একটা বুটোর মাত আনলাম। এটা আমরা দেশ কিছু জায়গা ওই নানি হচ্ছায়, আমি যে নসিহত করে আপনার ওই গতিকিলা নাই, কথার প্রসঙ্গে ছিল ওই যাইতে পারে, ইলা আমরা অত মরতাম না বুটে গুণ লাগিয়ে, অত জাহান আমি দিতাম না। হ্যাঁ, আপনি খাটিতে পারেন, প্রতিবেশী আপনার ভাই বিরাদর গোষ্ঠী খাড়া হয়েছেন, তবে যাতে এনারে জিতাইবার লাগি বংশদি দাগ লাগাইতাম না, সেন্টার ওই দাগ লাগাইতাম না, আমি ফসা দিয়ে আমি মায়ের ঘটনেওয়ালা ভাই মুসলমান। এর লাগে ওই যে মদ যেটা দেখেন, এটাও তো আমরা লাগে এক সময়ে খাওয়া আসলো প্রথম যুগে, প্রথম সময়, পরে নিষিদ্ধই গেল কি এটা হারাম। অবশ্যই আমরা হারামটা আমরা এখন বিশেষ করিয়া খাই না, যারা খাইতরা ভাই এনতে জানি আর হোক দুনিয়ার জমিনের মধ্যে এরার কত সম্মান মর্যাদা জমিনও কমি যায়, কিলা কমে দেখো যারা মদ খাওয়া শিখিলা খাওয়া আরম্ভ করে, মুসলমান হোক কা হিন্দু হোক কা খ্রিস্টান হোক কা দেখো কা সমাজ এরারে ভালো হয় না কইব মধুরি হই না, মধুরির এইগু মধুরি, গ্রামের মানছে এখন মধুরি, কুটুম বাড়ির মানছে এখন মধুরি, যে কোনো জায়গাত গেলে এখন মানছে মধুরি, ইহা তককে মধুরি রে ঘরের বিবিও পর্যন্ত ভালো হয় না। ও বাইরে খাওয়ার অনেক দ্রব্য আছে, বালা জিনিসগুলো আছে, কথা জীবনে খাওয়ার চেষ্টা করো যেটা খাইলে আপনার জন্য উপকার। আরেকটা জিনিস সচেতনমূলক আমি আপনাদের সামনে উপস্থাপন করি, আর যুবক ভাইয়ান আপনার খাবার বহুত জিনিস আছে, বালা বালা খাবার দ্রব্য আছে, বালা ফলমূল খান, বালা বালা ভিটামিন খান, জুসগুলা খান, আপনার জীবনে উপকার। বর্তমান সময়ে কোল্ড ড্রিঙ্ক যেটা খুব বেশি আমাদের দেশে ফ্রিজিং হয়, এই কোল্ড ড্রিঙ্কটা একটু খাওয়া ক্ষমা বেশি খাই না জানি, কোল্ড ড্রিঙ্কে আপনার লাইফের ক্ষতি করে বুঝবাই না। আজ আপনি যুবক, আপনার সচেতন মানুষ, আজকে জোয়ান মানুষ বুঝরা না, ঠান্ডা জিনিস কোল্ড ড্রিঙ্ক বেশি করিয়া আপনি খাইতা, এটার মধ্যে অনেক কেমিক্যাল যুক্ত জিনিস আছে, এটার তাকে অনেক ক্ষতি করিয়া থাকে। দেখুন জানি এক্সপায়ার্ড সামান্য মাটি ফালাইয়া দেখুন মাটি কিলা উতরায়, কোন জিনিসের উপরে ছাড়িয়া দেখুন জানি কি মান উতরায়, ওইটা বেশিরভাগ ক্ষতি করে জানে কইছে কোন সময় খাইতায়। নর্মাল হিসাবে কিছু খাও রে ভাই, কোল্ড ড্রিঙ্ক বেশি খাইও না। বর্তমানে ডাক্তাররা কইছেন এই সময়ের মধ্যে বেশিরভাগ কিছু মানুষের কিডনির সমস্যা দেখা দিছে, বেশিরভাগ কোল্ড ড্রিঙ্কের কারণে কিডনির সমস্যা দেখা দিলাইছে। প্রায় মানুষের কিডনি দুর্বল, প্রস্রাব ক্লিয়ার হয় না, কিডনি খারাপ, ইহা তককে কিছু ছেলে সন্তান পর্যন্ত মারা গেছেন। চেন্নাই গিয়াও ভালো হয়েছেন না, খালি কোল্ড ড্রিঙ্ক খাইয়া তারা কিডনিরে নষ্ট করি লাইলাম। বাইরে কিডনি খারাপ হইলে খান্দি ভাই কোনো খান্দর খাওয়া লাগতো না, আর বাঁচার উপায় নাই। কোল্ড ড্রিঙ্ক সমান জানি ঠান্ডা জিনিস, লিভারও পড়ে, লিভারের লোড লয় না পড়ে, প্রেশার কিডনির উপরে পড়ে। এর লাগি দয়া করিয়া এটা কোল্ড ড্রিঙ্ক কমাক্কা, বালা বালা জুস আছে খাই না, আমরা বালা জিনিস খাই না। একদিন দেখি এক বেটা সবরি কলা বাজারে নিয়ে বেশি 800, আইতে সময় দেখি সাম্বা কলা লইয়া এক কান্দা, যে সবরি কলা বেশি আর লইয়া আর সাম্বা কলা বলে ও ভাই এক কান্দা রাখি লাই খাইবা হরিতা বুদ্ধি বালা যদি পয়সা বেশি তো বেশি হয়তো অভাব হইতে পারে, তবে নিজে বুঝলাম যে বালা এগু খাওয়া না, খাওয়া হবো বুঝতে সম্পা দেখবো অতি করে এত ভিটামিন নাই। সবরিবেলা খালে একটা ভিটামিন আছে রে, ডাক্তাররাও কয় আয়রন বেশ, ভিটামিনও বেশ, যার কারণে বালা জিনিস আমরা খাই না। জুস খাও না, বালা বালা জুস আছে, সাতুয়া খাও না, বালা ফল খাও না, এখানেই লাল পানি উঠান খাওয়াই কিতাব তো কইয়া না আপনারা খাওয়াই কিনি শুনলা না। কিছু ভাই এনতে খাই না কিছু কিছু জায়গা
মদ গড় আই গেছে কি দেরি নাই তোরা কিলা আগে আগে টাউনও গেলে বোতলে তোল মিলতো এখন আমরা গাঁর দ্বারো বাটি গাছের গুড়ির দেখা যা আছে রে রে ফিকাস বনের তোলে মিলে না যায় এর লাগে এটা বড় খারাপ মধুরের সমাজে গ্রহণ করে না কোনো মানুষের বিচারও নেয় না আপন স্ত্রীও ভালো পায় না মায়ও ভালো পাই না বাবায় ভালো পাই না অত ঘৃণা করেন মদ খানেওয়ালা যেই সময় শিখিলাইবা কম দিনে কম বয়স মানুষ কমজোর হয়ে যান গিয়া দেখুন জানি বাবা এরা এত দুর্বল হয় এত নষ্ট হয় দেখবা বয়স হয়েছে মাত্র 40 বছর 50-60 বছর বয়স্ক দেখা যান ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির দয়া করিয়া নবীজিরে তারা প্রশ্ন করলা উত্তর দিলা এর লাগে মদ খাওয়াটা আমরার লাগে খাওয়া হারাম বাইরে কোনোদিন এটার দ্বার খান্তা লই না জানে আর বর্তমান সময় আর একটা নেশাযুক্ত জিনিস বাইর হইছে এটার নাম হইল গিয়া বলে কি বলে ড্রাগস ড্রাগস শুনছেন না ড্রাগস বড় জঘন্যতম জিনিস দেশের সরকারে গভর্নমেন্টে নিষেধ করছে দেশের বাদশাহ সরকারে না করিলেই বইটা অবৈধ আমরার লাগি এখন দেখো কার ড্রাগস এটা কইছে পাইলে তোমার হ্যারাসমেন্ট কর্ম এটা তুমি তার বিক্রি করতে পারতাই না খাইতেও পারতাই না নিষিদ্ধ এটা মানুষের জন্য ক্ষতিকারক এখান সরকারের যাচ্ছে জাস্টিফাই করিয়া তাই ধনীওয়ার লাগি বড় জলদি ধনী হইবার লাগি একগুড়ে ড্রাগস ব্যবসা করডা কত বায়ান আমি করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে আমি গত আপনার সেপ্টেম্বরে গেছিলাম বাবা আমার দাওয়াত করিয়া নিসলা গিয়া ভিতরে দেখলাম মানুষ প্রায় জেলের মধ্যে 500 থেকে 600 মানুষ কিছু বাইন তোর বেইলন না ড্রাগস ব্যবসায়ী হোক কবা ড্রাগসর মানে কি করেন গাড়ি দিয়া টিপ টানিতে সময় ধরা খায় নিজে মালিক হলে এইভাবে কিছু বাইন হল সেও দোষী হইতে পারেন সেও নির্দোষ হইতে পারেন এখন বাইন তোর কোনো বেইলন না 12 মাস 17 মাস 20 মাস 22 মাস পর্যন্ত একজন বাইন জেলের মধ্যে আসন ও বাইরে খানো লাইফ দেখো নষ্ট হয়ে যায় জেলের মধ্যে রইয়া পুলিশে চার্জশিট দেওয়ার পরে বিচার হইব আর যারা ড্রাগস ব্যবসায়ী এরার বিশেষ করে 10 বছর পর্যন্ত সাজা দিলাই 10 বছর জেলের রোয়া দনিওয়াত লাগি দনি অনুকে রইতেন কত কঠিন আনি দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে কঠিন জায়গা যদি তার জেলখানা সে কইতে পারবি না এটা ডরাই না লালগড় গিয়া দেখো না একদিন লালগড় গিয়া একদিন বালা করে দেখো 3 দিন রইলে বুঝবাইতা বারোর কোনো বাতাস আইয়া ঢুকে না উষা দেওয়াল নাই এগু ফাঁকি আইয়া উড়িয়া বা নামেও না ফাঁকিও নাই বিবিও দেখতায় না বাচ্চাও দেখতায় না মাও না ভাই বিরাদর না খেয়েও মরলেও জনজা নাই এমন বাবা কঠিন জায়গা দেওয়ালের ভিতরে থাকা দিন এবং রাত চায় কত কঠিন জিন্দগি যার কত জেলার মধ্যে খান্দিত্রা বাবা বেইলন না আর বর্তমান সময় সচেতন ড্রাগস যেটা নেশাযুক্ত জিনিস এটার কারণে আমরা আসাম গভর্নমেন্টে পদক্ষেপ দিছে আইনত এরার বেল দেওয়া হইতো নাই এরার কোনো বেল নাই নন বেল অবস্থায় রাখি দিছে কোনো বেল নাই করিমগঞ্জ ডিস্ট্রিক্ট যখন বেল পিটিশন করো কোনো সময় ম্যাজিস্ট্রেট এটা ফড়িয়া এটার ব্যাপারে উকিল দেখয় না বলে আচ্ছা আমি চার্জশিট কল করিয়ার বা সিডি কল করিয়া পরে আমি দেখবো কোনো মাত নাই কোনো উত্তর নাই এমনি ফেলাইয়া রাখি দে পরে ওটা রিজেক্ট কপি লিয়া হাইকোর্ট যাইতে গিয়া বেল পিটিশন করডা হাজার টাকা খরচ করডা হাইকোর্টও পর্যন্ত এখন বেলদের নাম হুশ করপা দয়া করিয়ে হুশ করবা যুবক ভাইয়া আখতা ধন্যবাদ লাগবে না জানানি ইটা খাওয়া হারাম ইটা ব্যবসা আমরার লাগে হারাম হালাল তরিকা ব্যবসা বাণিজ্য করক্কা আল্লাহকে ওয়াস্তে ইটা জিনিসটা বর্জন করক্কা মাইসির মানে জুয়া আমরার লাগে হারাম জুয়া যেটা খেলা জুয়া খারে হয় বলে খেলার মাধ্যমে সম্পদ তৈরি টাকা হক্কা সোনা হক্কা খেলার মাধ্যমে যে টাকা টানিয়া খাওয়া এটা আমরার লাগে হারাম এটা আরব দেশে এক সময় আসলো খুব বেশি ঘন জুয়ার দান আসলো এখন আমরা দেশ বাইনটা কিছু লুড্ডু খেলাইন আর লুড্ডু খেলাইতে সময় 200 তুইয়া খেলায় এটা জুয়া হয়ে যার গিয়া জুয়া খেলাইয়া এগুলো খাওয়া আপনার আমার লাগে বিলকুল হারাম এটার লাগি টেকা মাঝখানো তুইয়া যেগু খেলা এগুলো গিয়া আমরার লাগে খাওয়া হারাম আমরার লাগে খাওয়া হারাম দয়া করি আল্লাহকে ওয়াস্তে জুয়ার তাকি আমরা বিরত থাকতাম জুয়ারে আমরা বর্জন করতাম যুবক ভাইয়া বাড়িঘর ছাড়িয়ে একদিন বিদেশ যাইবাই জুয়ার আড্ডা পাইবাই জুয়ার দান পাইবাই এটা বড় মারাত্মক এটা আর বড় নেশা একদিন খেলার যাইবাই তারা বুঝে প্রথমে আপনারা লুপ দেখায় তারা হাতে একটা প্রসেস থাকে প্রথমে আপনি ভাষ্য দিবাই ভাষ্য ঘন্টা শোয়াইব হইবাই কত মজার রুজি দেখাই আর আমি খালি কাম করিয়া মরিয়ার সিমেন্টের কাম হিরিবার দিবা কইলে ঘন্টা লাগাইতাম আখটা দেখবা আই গেছে 40
আমি কিনা বুঝবো আমি দেখছি এটা ধানের খানো ধানের 2009-10 লাটম্বাইত গেছিলাম, গুয়াহাটি যাইতে সময় লাটম্বাইত নামছিলাম, কিন্তু আমরা কিছু মুম্বাই আইন আত্মীয় স্বজন আসলাম, বেড়াইয়া যাইবার লাগে। দেখি লাটম্বাই এক জায়গা নিচেও না বাজারেরও ন খালি গুল হইয়া মানুষ ওলা খালি সাইটরা আর এক গুঁড়ো বাত পয়সার আঠা লইয়া আর খালি এগিয়ে খালি খালি মুন্ডা মুন্ডা করবো দইছিল। ও আমি আগুয়াইলাম কিতা জিনিস দেখি মেসব মানুষ তো কইলাম একবার আগুয়াইয়া দেখি অত টুকরি গুয়ার অত বড় গুট্টি আর এখন খালি উল্টায় আর কিতা কয় মুন্ডা মুন্ডা লালফান মুন্ডা বুঝতে পারছেন। আরো মানছে খালি পয়সা ছাড়ত কোনো সময় ছাড়ত ফাইলাই বাক্কা দিক কুচো তোয়া দেখছে, আর কোনো সময় গেছে গিয়ে একবারে নাই বেটাই নিয়ে সারা তার কিছু আড়াই দেখি খেলা করায় হে নিয়ে সারা আড়াই দিতে আরো কোনো সময় দেখা যায় হিন পাইছন। ও আমি দেখলাম এটা বড় একটা নেশা। বাবা আশা করি ছেলে বিদেশ দিছ, ছেলে বিদেশ গেছে রুজি করার উদ্দেশ্যে, বাইরে মেঘালয় গেছেন, চেন্নাই গেছেন, বেঙ্গালোর, মণিপুর, আপনার মিজোরাম। জোয়ার দান মাঝে মাঝে ভাইবা আসর ভাইবা, প্রথম দিন যাইবা 500 দেখবা 5000 আই যাইতে পারে, আপনি লুব ফড়ি যাইবা আর একটা 5000 যেমনে যাইব আপনি ঠিক উঠি যাইবা। 5000 নিচে গিয়ে আর বাঁচিয়া কিতা করতাম এগুলো আনা লাগে। আগে আগে মানুষের লাইট উঠবেছিল, টর্চ লাইট, এখন তো টর্চ লাইট নাই, সারা মোবাইল। ও টর্চ লাইট বেছিলার, হিগে স্টেপ বেছিলার, হিগে রেডিও বেছিলার, পয়সা নাই তো মাথার চিন্তা আইছে 5000 আই গেল গিয়া ফাইসলাম ফাঁস দিছে গিয়া টর্চ বেছিয়া খেলাত বইছে, বইয়াও দেখা যায় আবারও গেছে গিয়া গুছা উঠছে আর একগুর গেছে তেরিন করছে। বাড়ির থাকি বাপে ফোন করিয়া কইতে ও বাবা চুয়ার টাকা ফাটাইয়া দেও সাহেব, আমরা জরুরত পড়ছে বলে মেঘালয় মেঘর জ্বালা খাম না কোনো পয়সা নাই, আসলে জুয়াত শেষ হয়ে গেছে। মাইয়ে কইতে আরে বাপরে পয়সা তোরা দেশ না ফাটাই বলে বিল না কন্ট্রাক্টারি গিয়ে খাইলাইছে, হইয়া কন্ট্রাক্টর দূষিত আসলে আওলাদ গিয়া জুয়ার দানো বইয়া জুয়া খেলাইয়া সারা টেকা আওলাদ আইলাইছে। জুয়া এমন একটা নেশা কর বাবা, দিন রাত বুঝবাইতা না, খেলা লইয়া মগ্ন হয়ে যায়। তাস দিয়ে খেলা আরম্ভ হয়েছে জুয়া। করিমগঞ্জ রেল স্টেশনের পূর্ব সাইডে সরিষার গিয়া দেখবা এক গুড়ো রেলর ভাড়ো বইয়া আস্তা দিন মানুষে জুয়া খেলান, একটা মানুষ হিসাবর নাই সাইয়া গিয়া দেখবা এগু তার শরীর বালা এগু ফ্যান নাই, বালা এগু গেঞ্জি নাই, ওলা লেত্রা মুখা সারাদিন খালি মানছে জুয়া খেলাইতাম। এরা জুয়া খেলাইয়া টেকা রুজু করতে যে বুঝবাইতাম বালে এগু খাবর লাগাই নাই গা ও লেত্রা হেদাউদা বুঝাইছে। ভাই মুসলমানের জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমি হারাম নিয়ে আলোচনা করলাম, হারাম রে আমরা বর্জন করতাম, হারাম কিছু জিনিস ব্যবহার থাকি বাঁচিতাম, বাইরে খেয়াল করকা শোনা আমরা লাগে ব্যবহার করা হারাম, মহিলাদের জিনত যেটা আছে এটা আমরা লাগে ব্যবহার করো ইয়া থাকছে গিয়ে হারাম। ভাই মুসলমান আরো দুইটা মাতি আমি সৎকা গুলা লইলেই মধ্যে হকা। নবীজি একদিন কইলাম ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু, এমন এক সময় আসবো, এমন এক যুগ আসবো যে সময়ের মধ্যে দুনিয়ার জমিন থেকে ইলম আস্তে আস্তে উঠি যাইব। আন ইয়ারফা'আল ইলমু, ইলম হাসাও তো জমিন থেকে উঠি যার, কিয়ামতের আগ মুহূর্তে কিছু ইলম জমিন থেকে উঠি যাইব। ওয়া ইয়াকসুরাল জাহলু, জাহিলি কাম জমিনের মধ্যে বাড়িব, যেটা শরীয়তে মানছে না, বিলকুল বিরোধী। একজনের বিবি আছেন, দুইটা একটা বাচ্চা আছে, এই মেয়ের স্বামী তালাক দিলে আপনি বিবাহ করতে পারেন, গরস্তি যদি তালাক নমা দিয়ে আসতে পারেন ইদ্যতর করে তাহলে আপনি বিবাহ করতে পারেন। আমরা দেশ কিছু কিছু জায়গায় বড় লজ্জাজনক ব্যাপার, সোশ্যাল মিডিয়াত দেখা যায় বাবা, কিছু কিছু জায়গার মধ্যে শোনা যায় এক বাচ্চা তুইয়া মহিলা গেছন গিয়া আরেকজনের লইয়া গেছন গিয়া এইভাবে জাহিলি কাম জমিনের মধ্যে বাড়ি গেছে গিয়া। ওয়াকসুরাল জাহল ওয়াকসুরাজ জিনা, জিনার যেটা গুনাহ কবিরা এটা জমিনের মধ্যে খুব বেশি বাড়িব। আল্লাহর রাসূল ফরমাইছেন এর লাগি জিনাটা ইয়া থাকছে গুনাহ কবিরা, নবী যে ফরমাইছেন এটা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। হাসাও তো দেহ ব্যবসায়ী মহিলা হল বিভিন্ন শহর অঞ্চলে গেলে ভাইবা সবাই খেয়াল করবা, ইতা মহিলা হল তাকে বাঁচিয়া থাকার চেষ্টা করবা, ইতা মহিলা আপনার জীবন বরবাদ করে লাইবা। ওয়াকসুরা শুরবাল খামর, মদ খাওয়া খুব বেশি জমিনের মধ্যে প্রচলিত হইব। আল্লাহর রাসূল ফরমাইছে এখন দেখা যায় গ্রামে গ্রামে প্রায় জায়গার মধ্যে মদের বোতল পাওয়া যায়। এর লাগি শরীয়তের হুকুম হইল গ্রামে যদি কোনো ছেলে যদি মদ খায়, শরীয়তের হুকুম হইল তিনজন দেখনেওয়ালা হইতা, তিনজনে দেখিয়া যদি সাক্ষী দিলেন হামসার মানছে মদ খানেওয়ালা, তারে ডাকিয়া নিয়ে মহল্লার সামনে মসজিদের সামনে 80টা ডান্ডা দেওয়া হইত। ইলা যদি 80 ডান্ডা যদি দিলেন দেখবা আল্লাহর বন্দেগান পিছনের জেনারেশনের যারা আছে এরা কিন্তু আর মদ খাওয়া যাইত নাই।
যাই হোক, আল্লাহর বান্দেগানের লাগি দয়া করিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল নবীজির কাছে একদিন একজন ব্যক্তি আসে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে কোন জিনিস ভালো? নবীজি ফরমান, কালা তুতিমুত আম্মান সরে খাওয়ানি, যা সাধ্য অনুযায়ী শরবত খাওয়াক্কা, পানি খাওয়াক্কা, যেটা মনে হয় খাওয়াক্কা, এটা খাওয়াই নিয়ে তাকছে গিয়ে মেহমানদারি করা নবীর সুন্নত বালা হাম। বন্ধুরে দাওয়াত দিয়া নিয়ে যেটা পারো খাওয়াও, দাদারা নিয়া খাওয়াও, মেয়ে সাবরা নিয়া খাওয়াও, কুটমরে খাওয়াও, এটা হইল মেহমানদারি সওয়াব। বাইরে আপনি যখন গাড়ি মারিয়া গিয়ে শহর গিয়া বাহিরিয়া খাইবা, এটা কিন্তু কোনো মেহমানদারি নয়। জানুয়ারির মধ্যে যে একটা পিকনিক কামার চালু হয়েছে বাইরে, এটা আমরা মুসলমানের জন্য নয়, এটা সনাতন ধর্ম। তাদের জিজ্ঞাসা করবা, এটা তাদের বিশেষ করিয়া একজন দেবীর দিন পালনার্থে তারা ঘর থাকি বাহির হয়, বনভোজন করেন, গিয়া জঙ্গলের মধ্যে গিয়া খাওয়া পিয়া করেন। ও ভাই, অত টাকা খরচ করিয়া আপনি যে জঙ্গলের মধ্যে গিয়া খাইতরা, না সুন্নতি তরিকায় খাওয়া আছে, না আপনার কোনো আদবর সহিত খাওয়া আছে, খাইতরা 1000 টাকা খরচ করডা, ও টাকা দিয়া বাড়ি টুড়া গুস টানিয়া মাছ আনিয়া মা বাপ বনিন তোরে লইয়া খাপকা, জীবনে ফায়দা ভাই ভাই। পিকনিক খাওয়া আমরা মুসলমানের লাগে বিলকুল জায়েজ না, হারাম। হিন্দু ভাইয়ান যাইত্রা যাকবা কোনো বাধা নাই, তাদের ধর্মে তাদের শাস্তি আছে, তারা পালন করে করক, আমরা লাগি বিলকুল হারাম, আমরা এগুলা পালন করতাম না। আল্লাহ আমরা তৌফিক দিত। আমি হারামই আলোচনা করলাম, হারাম খাওয়ার তাকিয়া, হারাম জিনিস ব্যবহার তাকিয়া আমরা বাঁচিতাম, আল্লাহ আমরা তৌফিক দিত। আর মুহতারাম হাজিরিনে কেরাম, হালাল গেজা খাওয়ার চেষ্টা করতাম। হালাল খাইলে আওলাদ হালালি হয়, হালাল খাই ইবাদত বন্দেগি করলে আল্লাহ ইবাদত রে কবুল করেন। হালাল খাইলে দিল তাজা থাকে, কলবটা তাজা থাকে। আর হারাম খাইলে মানুষের দিল আবার একবারে মরি যায়। ইনো কোনো নসিহতে, কোনো দোয়ায়, কোনো মাতে আসর করতো না, এর লাগি হারাম থাকি আমরা বাঁচি যাই। হালাল কামাই করক পা, হালাল ব্যবসা করার চেষ্টা করক পা, হালাল গেজা খাবার চেষ্টা করক পা। আল্লাহ আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দান করুন। সবাই হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ও সন্দাল তো সন্দাল লইমু মারহুম হায়দ্রাবাদ নিবাসী মারহুম মাহমুদ হুসাইন সাবরসি আয়েশা বেগমের 500 টাকা। মাশাআল্লাহ। আইল্লার বার নিবাসী মারহুম মাহমুদ সাবরসি দিয়েছেন 500 টাকা। আল্লাহ আপনার বান্দির পক্ষ থেকে সদকার কবুল ফরমাও। খাস করে তার স্বামীর কবরের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ আপনার বান্দির দুনিয়া এবং আখিরাতের আপনি ভালাই নসিব ফরমাও, আমিন। বক্কা উঠুন না, বক্কা খাম আছে উঠি লইতো না। ও আল্লাহ সাদ্দাব রে গাগি মাশাআল্লাহ। ইর ওয়াজো যারা আইছন দোকান লইয়া, সারা দোকানদার বাইনতে মিলিয়া 700 টাকা দিছ, 70 টাকা। আল্লাহ খাস করি আমার এই বাইন তোর ব্যবসার মধ্যে তরফে নায়াত ফরমাও। আল্লাহ রজির মধ্যে বরকত দো, যারা দিল কুলিয়া মসজিদ সাহায্য করছন, দুনিয়া এবং আখিরাত আল্লাহ আপনি সাহায্য কান্তা করিও, আমিন। ইসুফ আলী সাহেবের বাবার লাগে দোয়া করতে দেশে। ইসুফ আলী সাহেবের বাবার লাগি দোয়া চাইছেন আল্লাহ 500 টাকা, 150 টাকা। ইসুফ আলী সাহেবের লাগি দোয়া চাইছেন 150 টাকা। আল্লাহ সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ মর্দে গানগুলোর মাফ করিয়া দিও, রিজিককে কুশাদা করিয়া দিও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাও খেয়ে দিছো। রেহান আহমদর ও এক মুরব্বী সাহেব দিছেন 200 টাকা। মাশাআল্লাহ। রেহান আহমদর মাল লাগি দোয়া করতে, রেহান আহমদর মাল লাগি দোয়া চাইছেন 100 টাকা। আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। মাল লাগি আর দিছেন তার নানার লাগি দোয়া চাইছেন আল্লাহ রেহান আহমদ, আল্লাহ তার সৎকারে কবুল ফরমাও। তার নানারে মাফ করিয়া দেও, রিজিককে কুশাদা করি দাও। আল্লাহ যে যে মকসুদে দিছেন আল্লাহ নেক মকসুদ রে পুরা করিয়া দেও। জুবের আহমদ ভাইয়ে দিছেন আল্লাহ 200 টাকা। আল্লাহ খাস করে বাইর পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। দেখবা সারা হেরে মসজিদ যে সুন্দর হইছে, মসজিদ গান কিন্তু যে সুন্দর হইছে, কারণ জরুরত হইল টাইলস। ও তো ওয়ালো টাইলস লাগতো, মেহরাব গোল্ডেন খেলার কথা বুঝবাইছে, দিয়ে দাম। দরজাত গ্লাস লাগতো, জানালাত গ্লাস লাগতো, বুঝবাইছেন নি? সারাই তো কেউ করতো। তাহির আহমদ 500 টাকা দিছেন। তাহির আহমদ সাহেব দিছেন 500 টাকা। আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। ফয়জুল হক সাহেব 1000 টাকা দিবেন। ফয়জুল হক সাহেব দিবা 1000 টাকা। আল্লাহ খাস করে তানি 1000 টাকা দিছেন, কবুল ফরমাও। আল্লাহ ফয়জুল হক সাহেবের তামাম মর্দে গান্ডে মাফ করিয়া দেও, রিজিকরে কুশাদা করিয়া দেও, অভাবর জিন্দেগিরে দূর ফরমাও। হকালাল রিজিক দি মালামাল করিয়া দেও রে ভাই, আল্লাহ আমিন। আল্লাহ আপনার বান্দাগুলোর দুনিয়া এবং আখিরাত আপনি বালাই কান্তা আপনি নসিব করো, আমিন। আল্লাহ যে যে মকসুদে দিত আল্লাহ আপনার বন্ধু মকসুদ রে আপনি পুরা করিয়া দেও। খেওরের মা নাই, খেওরের বাবা নাই,
মা বাবার লাগি দোয়া চাইতা খেওর মা বাবা আছেন হায়াতর লাগি দোয়া চাকুয়া মাশাল্লাহ খেও নগদ দেখুয়া নগদ ধরেন না বাকিও দেখুয়া সবকাল লই মরে দোয়া করলে বুঝাইছে পরবর্তী অতিথি আইজি জামালউদ্দিন সাহেব দিছেন 500 টাকা আল্লাহ খাস করে তান বক্ত দেন মা আসুন তান হায়াত বাড়ি তো দেমার তান মা আসুন আল্লাহ জামালউদ্দিন সাহেবের মার হায়াত খানটা দরাজ ফরমাও ইয়া আল্লাহ জামালউদ্দিন সাহেবের খাস করি আল্লাহ মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান মধ্যে গান্ডে মাফ করিয়া দেও রিজকের মধ্যে বরকত দেও বা পর জিন্দেগি নতুন ফরমাও ও কলম রিজকি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ illallah la ilaha illallah rasuli rabbi jallallah wa bi qalbi ghayrullah muhammad sallallahu muhammad sallallahu la ilaha illallah la ilaha illallah La ilaha illallah. Sabatul Rahman sallallahu alaihi wasallam. Jawaban মাগাতে যুগে দেখে বছর বড়কে বাড়ি জানে 50 110 দিনা যখন আইসে মসজিদ দরবার খান আল্লাহ আস্তে দেওবা এখানে বহুত জরুরত আছে টাইলস লাগতো দরজা জানলা তা লাগতো বাকি হিসাবে যারা পয়সা করি আছে নজরুল সাহেবের 1000 টাকা দিছেন তান মান হায়াত বাড়ি বলে দোয়া নজরুল সাহেব 1000 টাকা দিছেন ভাই বাপ মারা গেছেন ভাই বাপ সারা আল্লাহ আপনার বন্দার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও তান মা বাপরে মাফ করি দাও ভাই তোর মাফ করিয়া দাও আল্লাহ আপনার বন্ধকলে জেলা কইছে যে জেলা ফডলা দিত আল্লাহ আপনার বন্ধকলার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ মসজিদের গরো জেলা দিল কুলিয়ে সাহায্য করডা ইয়া আল্লাহ আল্লাহ আপনি দুনিয়া বগাগেরা তো সাহায্য খান্তা করিও ইয়া আল্লাহ মসজিদের গরো জেলা দিল কুলিয়ে সাহায্য করডা ইয়া আল্লাহ আপনি দুনিয়া বগাগেরা তো আপনি সাহায্য খান্তা করিও আমিন দেখবা যে জেলা বারণ 10 20 30 রফিজ আলী সাহেব দিবা টাকা 2000 রফিজ আলী সাহেব 2000 টাকা দিবা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ রফিজ আলী সাহেবের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের तमाम মুর্দেগান আপনার মাফ করিয়া দেও ইয়া আল্লাহ রফিজ আলী সাহেবের রুজির মধ্যে বরকত দেও বাবার জিন্দেগি রে দুর্বার বাও ও কালাল রিজক দি মালামাল করিয়া দে ইয়া আল্লাহ আমিন ঘুমে ইয়া খালি ঘুমাইছি তার কারণে নারে তাকবীর হযরত মাওলানা আসাদ আহমদ কাসিমি সাহেব নারে তাকবীর হযরত মাওলানা আসাদ আহমদ কাসিমি সাহেব দুপুরে বুজুর্গ আপনারা বলতে আমরা মসজিদের প্রধান অতিথি হযরত মাওলানা আসাদ আহমদ কাসিমি সাহেব আইয়া উপস্থিত হয়ে গিয়া হযরতে দোয়া করে বাদল তারিখ বয়ান করা হইল অবক্ক আপনারা বয়ান করবে বিশেষ কোনো জরুরত থাকে আপনারা বারে গিয়ে আবার আইজি বা ইনশাআল্লাহ সুবেল আহমদ 500 টাকা ইসলামউদ্দিন সাহেব 500 টাকা